হ্যালো, আমি তানিয়া অ্যান্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে ব্যান্ডেলে। তো ভাবলাম যে যখন ব্লগ শুরুই করেছি তখন এটাও একটা ভিডিও বানিয়েই ফেলি, কারণ ব্যান্ডেল থেকে আমরা আবার যাব হচ্ছে নৈহাটিতে। আর নৈহাটি মানেই যে শব্দটা ফার্স্ট আসে সেটা হচ্ছে বড়মা। তো বড়মার মন্দিরেই যাব পুজো দিতে। তো আমি এর আগেও একবার বড়মার মন্দির নিয়ে পুজো দেওয়া নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তো তোমরা চাইলে ডিসক্রিপশানে লিঙ্ক থেকে ওটা দেখে নিতে পারো। তো আজকে যাচ্ছি জাস্ট নর্মালি একটু মাসির বাড়িতে ব্যান্ডেলে যাব, তো সেই জন্য ওখান থেকে একটু পুজোও দিয়ে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর কে কে যাচ্ছে সেটাও একবারে ওখানে গিয়ে বলছি, কারণ আমি এখান থেকে আমি আর মা যাচ্ছি, বাট ওখানে ব্যান্ডেলে গিয়ে আরও অনেকজন থাকবে। তো চলো এখন বেরিয়ে পড়ি অ্যান্ড তারপরে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে সোজা ব্যান্ডেলে। তো আমি আর মা ফার্স্টে গেছিলাম হচ্ছে ব্যান্ডেলে, আর এটা হচ্ছে ব্যান্ডেল থেকে নৈহাটি যাওয়ার সময়। কিন্তু এখানে মাকে দেখতে পাবে না, কারণ মা কিন্তু ব্যান্ডেলেই একবারে মাসির বাড়িতে চলে গেছিলো। আর আমি গেছিলাম হচ্ছে মামিদের সাথে, প্লাস বোনরাও ছিল আর সবাই ছিল। তো যাই হোক, আমরা ফার্স্টে ওখানে নেমে গিয়ে তারপরে সোজা চলে গেছিলাম একবারে মন্দিরে। আর মন্দিরে যাওয়ার সময় দেখেছো এতটা ভিড়, তো ফার্স্টে ডালাটা নিয়ে নিয়েছিলাম, আর তারপরে প্রায় হাজার হাজার জন মানুষের পর গিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম। আর এই যে লাইনটা দেখছো, এই লাইনটা গেছিলো হচ্ছে এরকম আরও 3-4টে রাস্তা, মানে এত বিশাল লাইন ছিল কি বলবো। তো ফাইনালি আমাদের 2-3 ঘন্টা ওয়েট করার পর আমরা পৌঁছে গেছিলাম মন্দিরের ভেতরে। আর ঢুকেই যে শান্তিটা পাওয়া যায় সেটা হয়তো ওখানে না গেলে কেউ বিশ্বাস করতে পারবে না। তো যাই হোক, তারপরে আমরা মন্দিরের ভেতর গিয়ে একদম সুন্দরভাবে পুজোটা দিয়ে নিয়েছি। আর মায়ের মূর্তিটা এতটাই সুন্দর যে সবসময় মনে হয় যেন একদম তাকিয়ে দেখতেই থাকি। তো যাই হোক, আগের বার যেরকম আমি একটা নিয়মে পুজো দিয়েছিলাম, এবারে পুরোটাই আলাদা একটা নিয়ম করেছে। আর আগের বার যতটা ক্যামেরা একদম অ্যালাউ করছিল না, এবারে অতটাও কোনো রেস্ট্রিকশান ছিল না, তো আমরা খুব ভালোভাবে ভিডিও করতে পেরেছি। তো যাই হোক, পুজো দিয়ে বেরিয়ে এখন যাচ্ছি হচ্ছে ব্যান্ডেলে মাসির বাড়িতে। আর ওখানে গিয়ে কী করেছি তো চলো সেটা দেখতে থাকো। ওকে, তো আমরা বাড়ি ফিরে গেছিলাম অনেকক্ষণ, মানে প্রায় 2-3 ঘন্টা লাইন দিয়ে অ্যাট লাস্ট পুজো দিয়ে আমরা বাড়ি ফিরে গেছি। মানে মাসির বাড়িতে আছি, এই যে এনার বাড়িতে। তো এখন পড়াশোনা করছে। আর আমার সাথে যে দুজন পুচকু ছিল, ওরা দুজনা এত ঝামেলা লাগিয়েছিল যে আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম। আর আমারও এসে কাজটা ছিল, তো আমরা লাঞ্চ ফাঞ্চ করে এখন জাস্ট একটু বসেছিলাম আড্ডা দিতে। আর এ এখন কি করছে, ইয়ারবাড খুলে পড়ে গেছে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। হোপফুলি আমরা মনে হয় সন্ধ্যেবেলা আবার একটু কোথাও বেরোবো। তো যদি বেরোই তাহলেই ব্লগটা হবে, আদারওয়াইজ আমাদের জানি না কি করবো কালকে। হ্যাঁ, কালকে। তো চলো আপাতত। তো আমরা এখন রেডি হয়ে গেছি, যাব হচ্ছে মেলাতে। এখানে শুনলাম একটা মন্দিরের পুজো হয়েছে আর ওখানেই মেলা বসেছে ছোটোখাটো, তো ওটা একটু দেখতে যাব। আর এই জিনিও রেডি হয়ে গেছে। তো যাই হোক, তো এই যে আমরা যখন থাকি না, তখন সবাই যখন একসাথে থাকি তখন যে যার জামা পরে নিই। মানে আমি ওর জামা পরেছি, ও বোনের জামা পরেছে, আরেকজনের জামা পরেছে, তো এরকম আমাদের মধ্যে চলতেই থাকে। তো যাই হোক, চলো আমি বেরোই অ্যান্ড তোমাদের সাথে দেখাই কোথায় কোথায় যাচ্ছি, নাটক করে যাচ্ছে। তো আমরা গেছিলাম হচ্ছে মেলাতে, আর ওখানে পুজো হয়েছিল উলাইচণ্ডী দেবীর। তো আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি এর আগে কোনোদিনও এই পুজোটা দেখিনি বেসিক্যালি। তো যাই হোক, তো ওর জন্য গেছিলাম দেখতে। আর এক এক দিন ওই যে হয় না যে এক একটা জিনিসের সাথেই তোমার সারা দিন রাত কেটে যাবে, তো এই দিনটা ছিল হচ্ছে মনে হয় আমার ঠাকুর দেবতা নিয়েই সারাদিন কেটে গেছিলো। একদম সকালে বড়মার মন্দির থেকে সন্ধেবেলায় আবার উলাইচণ্ডী দেবীর মন্দির, তো যেদিন যেরকম যায় আর কি। তবে মেলাটা আমরা যতটা ছোট ভেবে গেছিলাম অতটাও কিন্তু ছোট নয়, অনেকটা রাস্তা জুড়ে মেলাটা বসেছিল। আর তারপরে ভেতরে ঢুকেই দেখলাম মন্দিরটা, আর মন্দিরের ভেতর কিন্তু আমরা ঢুকেছিলাম আর ওখানে খুব সুন্দরভাবে ঠাকুরটাও দর্শন করে এসেছিলাম। তো আমরা বাড়ি চলে এসেছি, আর এরা দুজনে এখন আমার সাথে এখন অ্যাস্থেটিক ছবি তোলার চেষ্টা করছে। সেটার জন্য আমার পাটাকে এরা মোবাইলের স্ট্যান্ড বানিয়েছে। মানে যাই হোক, আর কিছু বললাম না, এই যে ন্যাচারাল ওয়ে টু ইউজ। আমি সাদাটা খাবো। তো যাই হোক, তো আজকের মতো এইটুকুই। আর কালকে সকালে মেবি আমরা আবার বেরোবো, যদি বেরোই তাহলে অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আজকের জন্য গুড নাইট।
তো এটা হচ্ছে সেদিনকে রাতেই খাওয়া দাওয়ার পর আমরা আড্ডা মারছিলাম, আর পরের দিনকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি। তো ভিডিওটা এই পর্যন্ত। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও অ্যান্ড শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। তোমরা আমাকে একটু সাজেস্ট করো যে কী টপিকে ভিডিও করব। আর খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার হতে চলেছে, তো প্লিজ সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দাও যাতে এই মান্থের মধ্যে 1Kটা হয়ে যায়। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।